বাবা মা দোয়া করবে, আল্লাহ বিপদ আপদ দিও না বংশে, বংশে এমন মানুষ দিবা যা দেখলে চোখ জুড়ায় যাবে। কি চোখ জুড়ায়? কি নায়ক দেখলে, নায়িকা দেখলে, হ্যাঁ চোখ জুড়ায় না। সন্তান ফর্সা হওয়া লাগে না, সাদা হওয়া লাগে না, সুন্দর হওয়া লাগে না, সুন্দর টল ফিগার, বডি স্ট্রাকচার খুব সুন্দর পছন্দ মতো হওয়া লাগে না। চোখ জুড়ায় না সন্তান কালো হইলেও কখনো কখনো সন্তান দেখা বাবা মার চোখ জুড়ায় যায়। যদি সন্তানটা ভালো মানুষ হয়, সন্তানটা যদি নেককার হয়, বাবা মার দিল ঠান্ডা হয়ে যায়। সন্তানের ভালো কাজ দেখলে বাবা মা আত্মতৃপ্তি পায়, বাবা মার শান্তি লেগে যায়। এই সন্তানগুলা দুনিয়ার জীবনে বাবা মার শ্রদ্ধার আসনে উন্নীত হওয়ার কারণ হয়ে যায়। আর সন্তানটা যদি বিশ্রী সন্তান হয়, তাহলে এমন সন্তানের পরিচয় দিতে বাবা মার কষ্ট হয়। এমন সন্তানের কারণে কখনো কখনো বাবা মাকে গ্রাম ছাড়তে হয়। কি ঠিক না বে ঠিক? মহল্লা ছাড়তে হয়। কখনো কখনো বাবা মাকে তিরস্কার আর ভৎসনার শিকার হতে হয়। এ কারণে আল্লাহ কয়, আমার কাছে ডাক্তার চাস না, ইঞ্জিনিয়ার চাস না, আমার কাছে মেনশন করে কোনো পদের নাম দিয়ে সন্তান চাস না, নায়ক চাস না, নায়িকা চাস না, আমার কাছে চাবি আল্লাহ এমন সন্তান আমারে দাও যা দেখলে আমার চোখ জুড়ায় যাবে। এইরকম একটা আওলাদ ফরজান্দ আল্লাহ তুমি আমাকে দান করো, এটা দোয়া করবে বান্দা। তখন এই সন্তান গণনা কইরাও তৃপ্তি পাওয়া যায়। আর যদি সন্তানগুলা হয় বাটপার, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ও সন্তান গণনা করতেও ঘৃণা লেগে যায়, বাবার গণনা করতে চায় না। হাজার শহরে এক বুড়া চাচার সাথে আমি ছিলাম রুমে, হঠাৎ করে পাশের রুম থেকে আমি যাইতেই এই চাচার মেয়ের জামাই ফল নাস্তা রেডি করে দস্তরখান সহ আমাদের রুমে হাজির, নিজের শ্বশুর রে খাওয়াইতে। শ্বশুর মিয়া খুশি হয়ে আমাকে বলে, হুজুর আল্লাহর মাল, ছোট মেয়ের জামাই, এটা ছোট মেয়ের জামাই, ফ্যামিলি সহ হজে আইছে, আমারও লয়ে আইছে। ওর মা বাসা থাকলে মায়েরও লয়ে আইত, আমারে নিয়ে আসছে। হুজুর ওর একটু দোয়া দিয়ে দেন। এই মেয়ের জামাই বা এই ছেলেটা, যেই লোকটা নাস্তা নিয়ে ঘরে ঢুকছে, এর গেটআপ সেটআপ যা কিছু আছে সব এত সুন্দর যে হেরে দেখা আমি মনে করছি উনি কোনো না কোনো মাদ্রাসার খাদেম হবে, মুহাদ্দিস সাহেব হবে। আমি জিজ্ঞাসি, ভাই আপনি কোন মাদ্রাসার খাদেম? এটা হলো আমার প্রশ্ন, আপনি কোন মাদ্রাসার খাদেম? এই কথা বলতেই লোকটা একটু শর্মিন্দা হয়েছে। সে মাথা নিচের দিকে চায় কয়, হুজুর আমি আলেম না, আলেমের ভাব ধরছি হুজুর। হুজুর দাওয়াত তাবলীগের বরকতে আর আল্লাহওয়ালাদের সোহবত আমাকে এই কালারটা দান করছে, আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ। এই কথা বইলা সে আফসোস করে, যদি আলেম হইতাম। আমি তাকে বুকে লইয়া পিঠে হাত দিয়ে বললাম, আলেম হও নাই, লস নাই, আলেমের রং তো পাইছো। রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মাটিতে যার রং যার সাথে মিলে যাবে, হাসরের মাঠে মহান আল্লাহ তাকে তাদের দলে দাঁড় করায় দিবে। এই রংটাও যদি মহান মালিকের কাছে কবুল হয়, তাহলে নেককারদের কাতারে আপনি দাঁড়াতে পারবেন, ভয় নাই। সান্ত্বনা দিয়া চাচারে জিগাইলাম, চাচা বললেন এটা ছোট মেয়ে, তাহলে জামাই কয়জন? ছেলে মেয়ে আপনার কয়জন? চাচা বলল
2 ছেলে 2 মেয়ে, 4 জন। আমি বললাম সবার রং কি এরকম? সব ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু মহান আল্লাহ দাওয়াত তাবলীগের সাথে জড়িত থাকার বরকতে আমার ফ্যামিলিকে একটা রং আল্লাহ দিয়ে দিছে, ওরা নেককার দিনদার, এটা আমার দিলের সামনে। মাশাআল্লাহ। চাচার লয়ে কথা কইতেছি তো, চাচার মেয়ের জামাই কানে কানে কয় আব্বা মিথ্যা কথা কয়। তার মানে মিথ্যা কথা বলে মানে কয় ওনার 3 ছেলে 2 মেয়ে, মোট 5টা, একটা বাচ্চা হইছে। আমি বললাম চাচা কোন জায়গায় আছেন আপনি কি জানেন? এই জায়গাটা হুদুদে হারাম, কাবা ঘরের পাশে বসে রয়েছেন। এইখানে কেউ যদি নেকির কাজ করে তাহলে 1 লাখ গুণ বেশি দেওয়া হয়। তার মানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়। এটা মিছা কথা বললে কয় গুণ হওয়ার সম্ভাবনা। আপনি যে নিজের সন্তান গোপন করে বললেন 4 জন, 2 ছেলে 2 মেয়ে, আর একটা গুণের নাই কেন? হুজুর এই গণনা তো আল্লাহ শিখাইছে। আপনারাই তো বয়ান করেন নূহ নবী যখন নিজের ছেলেরে ডাকতেছিল, আয় আমার ছেলে যাস না, আযাব আইতেছে, প্লাবন আইতেছে, আয় আমার সাথে আয়, আয় আল্লাহর পথে আয়। কিন্তু পয়গম্বরের আহ্বান যখন ছেলে শুনে নাই, মহান মালিক কি নূহকে এই সন্তান গণনা করতে মানা কইরা এটা বলে নাই, ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ এটা তোমার আহাল না, এটা তোমার গুনার সন্তান হিসেবে আমি গণি না। মহান আল্লাহ বাবাদেরকে বাঁচার লাইনটা দেখায় দিছে। কাবা ঘর বাইতুল্লাহর পাশে ভ্রষ্ট সন্তানকে সন্তান হিসেবে গণনা কইরা আদালতে কিবরিয়াতে আসামি হইয়া আমি দাঁড়াইতে চাই না। মানব সম্পদের চাইতে দামি কোনো সম্পদ নাই। বলুন তো, টাকা পয়সার দাম বেশি না মানুষের দাম বেশি? ধন দৌলত বাড়ি গাড়ির দাম বেশি না মানুষের দাম বেশি? এমনকি দেশের দাম বেশি না দেশের মানুষের দাম বেশি? দেশে যদি মানুষই না থাকে তাহলে ওই দেশ দিয়ে কি হবে? ধন দৌলত যদি মানুষের কাছেই না থাকে, অমানুষের কাছে না থাকে, তাহলে ওই ধন দৌলত দিয়ে কি হবে? পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। এবং এই মানব সম্পদ যারা আমাদের ঘরে জন্মায়, এরা আমাদের জীবনেও সবচেয়ে দামি সম্পদ। একজন পিতা একজন মাতার কাছে তার ঘরে জন্ম নেওয়া মানব সম্পদ যেটা, এটার মূল্য দুনিয়ার সব কিছুর চাইতে বেশি, ঠিক কিনা? সন্তানের মূল্য মা বাবার কাছে এই পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। এ কারণে কারোর ঘরে যদি ভালো মানুষ জন্ম হয় আর ভালো মানুষ যদি কারোর খানদানে এসে যায়, তখন এই খানদানটাও আল্লাহর কাছে উত্তম মানব সম্পদ জন্মগ্রহণ করার কারণে আল্লাহর কাছে দামি খানদান হয়ে যায়। এ কারণে কোরআনে হাকিমে দামি খানদানের নামে সূরা বিদ্যমান আছে, যেমন সূরায়ে আলে ইমরান। যদি কোনো মায়ের পেটে দামি মানুষের জন্ম হয়, সে মা আল্লাহর কাছে দামি হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা দান করেছেন সূরায়ে মারিয়াম, যে হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটেই জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিক শ্রেষ্ঠ নবী রাসূলদের মধ্যে অন্যতম একজন, যে বাপবিহীন যাকে আল্লাহ তাআলা মাতৃগর্ভে এনেছেন এবং পৃথিবীবাসীকে বাপ ছাড়া একজন মহামানব দান করেছেন, যার পেট থেকে দান করেছেন তিনি হলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার সম্মান তুলে ধরে মাতৃগর্ভের সম্মান দিয়ে আল্লাহ তাআলা হযরত মরিয়মের নামেও কোরআনে কারিমে সূরা দান করেছেন। পিতা হিসেবে আদর্শ পিতা, মানব গঠনকারী, মানব আদর্শ শিক্ষা প্রদানকারী পিতা, এই পিতাও আল্লাহর কাছে দামি।
যেই পিতা তার ঔরসের সন্তানকে আদর্শ শিক্ষা প্রদান করে এবং শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার মেহনত করে, এই পিতা আল্লাহর কাছে দামি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আদর্শ পিতার চরিত্র শিখাইতে উম্মতে মুসলিমাকে কিয়ামত পর্যন্ত সূরা দান করেছেন, সূরা লুকমান। সারা দুনিয়ার সব পিতাদের জন্য পিতৃজীবনের আদর্শ শিক্ষার অন্যতম একটি সূরা। আল্লাহ পাক চান যে মানুষের ঔরসে ভালো মানুষের জন্ম হোক, কারণ মানুষ যদি খারাপ হয় সেটা শুয়োরের চাইতে বেশি খারাপ। ঠিক আস্তে করে বললেন কেন? মানুষ যেটা খারাপ হয় এটা শুকরের চাইতে বেশি খারাপ। কথাটা কার? জোরে আওয়াজ করে বলেন, কথাটা কার? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর মতো অথবা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। শুয়োর তো নাজাসুল আইন, এর সাথে যা লাগে তার নাপাক হয়ে যায়, কিন্তু মানুষ খারাপ হইলে এটা এমন নাপাক হয়, এমন ভয়ঙ্কর হয় যে তার স্পর্শে কখনো কখনো জাতি ধ্বংস হয়ে যায়। এ কারণে খারাপ মানুষ যদি ঘরে থাকে তো ঘর খারাপ হয়ে যায়, খারাপ মানুষ যদি রাষ্ট্রে থাকে তো রাষ্ট্র খারাপ হয়ে যায়, সমাজে থাকে সমাজ খারাপ হয়ে যায়। খারাপ মানুষের ছোঁয়া সচিবালয়ে লাগলে সচিবালয় বাদ হয়ে যায়, খারাপ মানুষের ছোঁয়া সংসদে লাগলে সংসদও বরবাদ হয়ে যায়। খারাপ মানুষের ছোঁয়া দেশের রাজনীতির বড় চেয়ারে বসলে দেশের রাজনীতি নাপাক ও নোংরা রাজনীতিতে পরিণত হয়ে যায়। খারাপ মানুষ বড় ভয়ঙ্কর, কারণ এটা নাজাসুল আইনের চাইতে অনেক বেশি নিকৃষ্ট। এ কারণে মহান আল্লাহ দুনিয়ার বাবা মাকে দোয়া শিখাইছেন, হে পৃথিবীর বাবা মারা, তোমরা আমার কাছে দোয়া করো তোমাদের বংশে যেন খারাপ মানুষ না আসে। মানব সম্পদ দুনিয়ার দামি সম্পদ, দামি দামি মানুষ যেন তোমাদের খানদানে জন্মায়, এ দোয়া আমার কাছে করো। কারণ বিয়া করলে তার ঘরে মানুষ জন্মায় না যদি না আল্লাহ না দেয়। সন্তান তার ঘরে জন্মায় যাকে মহান আল্লাহ দেয়, যারে ছেলে দেয় তার ছেলে হয়, যারে মেয়ে দেয় তার মেয়ে হয়। যে ঘরে ছেলে মেয়ে উভয় দান করে, ছেলে মেয়ে দুজন হয়। বঞ্চিত করে তো দুনিয়ার ডাক্তার বাইটটা খাওয়ায়া একটা সন্তান ঘরে আগমন করানো যায় না। সন্তান দাতাকে জোরে আওয়াজ করে বলেন। বোবা কেউ নাই তো এখানে? বোবা নাই তো কেউ? সবাই মুকলা। তাহলে ভালো করে তাওহীদের স্বীকারোক্তি প্রদান করুন, আল্লাহ পাকের কুদরতের স্বীকারোক্তি প্রদান করুন। সন্তান দাতা কে? জোরে আওয়াজ করে বলেন। খাজা বাবা কি সন্তান দেয়? মাজারে সন্তান পাওয়া যায়? সুতরাং সন্তান চাইবে বান্দা কার কাছে? আল্লাহর কাছে। এমনকি বিবির পেট থেকে সন্তান হয়, যদি বউরে কয় হয় তোর জন্য ছেলে হয়, তোর জন্য ছেলে হয়, এটা ছেলে দিস ছেলে দিস। কোনো বউকে ছেলে দিতে আর জামাই রে ছেলে কে দিব? আরো জোরে আওয়াজ করে বলেন, কে দিব? সন্তান কে দিবে? আল্লাহ। যেহেতু তিনি বাচ্চা দান করবেন, তার দানেই আপনার ঘরে মানব সম্পদ জন্মগ্রহণ করবে। সুতরাং রব্বে করিম বলে, তোরা আমার কাছে ভালো ভালো সন্তান চাইস। ভালো সন্তান চাইলে লাভ কি? ভালো সন্তান যে সকল বাবারা আল্লাহর কাছে চাইবে, তাদের ঔরসে ইনকেস যদি ভালো সন্তান জন্ম নাও হয়, শুধু ভালো সন্তান চাওয়ার গুণের বদলে আল্লাহ তাআলা এই পিতাকে ইবাদুর রহমানের মাকাম দান করে ফেরদাউস জান্নাত দান করবে। দোয়া করলেই যে আয়া করবো ভালো সন্তান, বিষয়টা এমন না। আল্লাহ দিলে হইব, কিন্তু যদি নাও হয়
তাতেও দুয়ার পুরস্কার পাবে ফেরদাউস জান্নাত, নামটা থাকবে ভিআইপি লিস্টে ইবাদুর রহমান হিসেবে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দোয়া এটা করলে নগদে দুনিয়ায় সন্তান না পাইলেও আখেরাতে লাভ আছে না নাই? আছে। সুতরাং খুব বেশি করে পড়বে, এই দোয়াটা খুব বেশি পড়বে বান্দা। এটা কার পছন্দ? আরো জোরে বলেন কার পছন্দ? আল্লাহর ভাষায় বান্দা পড়বে। আমার সাথে সবাই মিলা মাঝরাতে একটু দিল দিয়া এই দোয়াটা পড়েন। যারা বিয়ে করছেন তারাও পড়েন, যারা বিয়ে করবেন হেরাও পড়েন। বিয়ে করো নাই কারা কারা? কিছু হাত তুলে এলাইছে, বিয়ে করেন। আমি কইছি হাত তুলতে। অনেকে আছে বিয়ে করো নাই, অথবা কেউ আছে বিবাহ করেছে, সন্তান হয়েছে, সন্তানগুলা ভালো হয় নাই, তোমার পছন্দ হয় না, তাও দোয়া জারি রাখো। তাহলে ছেলের ঘরে নাতিটা আল্লাহ তোমার পছন্দের দান করে দিবে, অথবা নাতির ঘরে পুতিটা তোমার চক্ষু শীতল করা দান করবে। ওরসের মধ্যে নেক সন্তান দোয়ায় আল্লাহ তাআলা পাঠায়। এ কারণেই বাবা ইব্রাহিম খানদানের জন্য বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করেছে, রব্বানা বাস ফীহিম দুআ, আল্লাহ এ আমার ইসমাইলের খানদানে আপনি ভালো মানুষ যেটা শ্রেষ্ঠ এটারে পাঠায়। দোয়া করছে। এজন্য বাবারাও দোয়া করতে হয়। তাই আসেন সবাই মিলে দোয়াটা পড়া লাই। যেহেতু আগে একবার জিজ্ঞাসি বুবা আছেন কিনা, কইছেন নাই, তাহলে একটু আওয়াজ করে পড়েন আমার সাথে, রব্বানা। আর আওয়াজ জমা নাই তো, জোরে আওয়াজ করে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বান্দা এই দোয়া বেশি করবে, এটা আল্লাহর পছন্দ। অর্থাৎ মর্মার্থ হলো বান্দা বলবে, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, তুমি আমার খানদানের ভেতরে এমন সন্তান দান করো যা দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। যে সন্তান নেককারদের সর্দার হবে, মুত্তাকিদের সর্দার হবে, এমন সন্তান দিও। তার মানে হলো এমন সন্তান দিও না যেটা গাঞ্জটিকর সর্দার, এমন সন্তান দিও না যেটা মদখোরদের সর্দার, এমন সন্তান দিও না যেটা খুনিদের সর্দার। খুনিদের সর্দার চিনেন না আপনারা? হ্যাঁ, স্যার হয়েছেন কে মিয়া? খুনিদের সর্দার চিনেন না? খুনিদের সর্দার দিও না। কিছু মানুষ আছে গাঞ্জটিকর সর্দার, কিছু মানুষ আছে স্মাগলারদের সর্দার, কিছু মানুষ আছে ডাকাতের সর্দার, চোরের সর্দার, কিছু আছে কসাই মার্কা খুনের সর্দার। এমন সর্দার সর্দার নিয়ে দুই চারটার নাম জানেন তো? জানেন তো না? কোন দিই? হ্যাঁ, কে বলছে? হুজুর কইছে না আপনারা কইছেন? এমন সর্দার যদি হয় কেউ, তাইলে এমন একটা খুনি সর্দার খানদান না, শুধু দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। শুধু কি দুনিয়ায় মুসিবত, নাকি এরা আখেরাতেও মুসিবত? আখেরাতেও মুসিবত, আখেরাতেও এরা মুসিবত। এই সন্তানের কারণে ময়দানে মাশারে বিপদে পড়ে যেতে হবে। এই সন্তানের কারণে বাবা মার বিপদ হবে। এ কারণে এটা হলো বুঝ, যার যার বুঝ যেরকম হয় কাজ এরকম হয়। বুঝ ভালো যে দুষ্ট নষ্ট সন্তানকে
সন্তান হিসাবে গণনা করতে রাজি না। দুষ্ট সন্তানকে যেমন গণনা করতে হয় না, গণনার থেকে বাদ দিতে হয়। দলের দুষ্ট কর্মী যারা তাদেরও গণনার থেকে বাদ দিয়ে দল গঠন করতে হয়। সন্ত্রাসী পালবা, হ্যাঁ, আর গণনা করবা কর্মী। সব মানুষ মানুষ না, সব কর্মী কর্মী না, সব সন্তান, জোরে আওয়াজ করে বলেন, সব সন্তান সন্তান না। বাবা মার ঘরে তিন প্রকারের সন্তান হয়। তিন প্রকার সন্তান, বাবাও তিন প্রকার। পৃথিবীতে যত বাপ আছে এই বাপ গুলাকে হাকিম মোহাম্মদ থানভী তিন প্রকার বানাইছে। তিন প্রকারের ভিতরে দুই প্রকার বাপ হলো নিকৃষ্ট, এক প্রকারের বাপ হলো উৎকৃষ্ট। তিন প্রকারের নিকৃষ্ট দুই প্রকার বাবার ভেতরে এক প্রকার বাপ হলো তারা যাদের ঔরসে সন্তান জন্মায়, সন্তানটারে খাওয়ায়া পড়ায়া বড় করে রাস্তায় ছেড়ে দেয়। এরপরে সন্তানটা কি গাঁজা খায়, মদ খায়, জেনা করে নাকি চুরি করে নাকি ছিনতাই করে, এটা খুঁজে দেখা তদারকি করার মতো অভিভাবকত্ব এ বাপ কখনো মাথায় আনে না। সন্তানগুলা জন্ম দিয়া খাওয়ায় দাওয়ায় রাস্তায় ছেড়ে দিয়েছে, এরা বিপথে চলে গেছে, বাবার কোনো মাথা ব্যথা নাই। ময়দানে মাশারে এই বাবাকে কুখ্যাত বাবাদের খাতায় নাম লেখায় আল্লাহ দাঁড় করায় বিচার করবি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এলে কুখ্যাত বাবা নিজের হাতে নিজের সন্তানকে বেখেয়ালি অন্যায়ের রাজত্ব করার জন্য ছেড়ে দিয়েছে, মন চাই জিন্দেগি করার জন্য ছেড়ে দিয়েছে। সন্তানকে মন চাই জিন্দেগি শিখাবে না বাবা। আল্লাহর রাসূল তো বলেন নামাজ না পড়লে মায়ের দিবা 10 বছর বয়সে, হুকুম দিবা না মানলে 10 বছর বয়সে লাঠি উঠাবা, যদি কথা না মানে ত্যায্য করে ঘর থেকে বের করে দিবা। গণনা করবা না, এটারে শাসন করবা। তাকে জন্ম দিয়ে ছাইরা দিলা, এটা কি গামজুটি হইল নাকি ছিনতাইকারী হলো দেখার সুযোগ পেলে না। কুখ্যাত পিতা, সন্তানের কারণে পিতাকে দোজখে নিক্ষেপ করা হবে। কুখ্যাত এগুলো। আর এক প্রকারের পিতা হলো সন্তানকে বেশি আদর করেন না পিতা। শৌখিন পিতা সন্তানরে অনেক আদর করে, অনেক অনেক সন্তান যা চায় তাই দেয়। সন্তান গাড়ি চাইলে গাড়ি দেয়, হুন্ডা চাইলে হুন্ডা কিনে দেয়। সন্তান ব্র্যান্ডের পোশাক চাইলে সন্তানকে ব্র্যান্ডের পোশাক কিনা দেয়। সন্তান মোবাইল চাইলে আইফোন কিনা দেয়। সন্তান কম্পিউটার চাইলে ল্যাপটপ কম্পিউটার দুইটা কিনা দেয়, একটা চাইলে দুইটা দেয়। এত আদর করে যে সোনার থালায় সন্তানরে খাওয়ায়ার মজা পায়। এমন শিক্ষাঙ্গনে পড়ায় যে শিক্ষাঙ্গনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, এত আদর করে। কিন্তু সন্তানগুলাকে দিন ইমান শিখায় না, দিন শিখায় না, খোরাক দেয় না। সন্তানরে আদর দেয়, সন্তানকে দুনিয়ার আরাম দেয়, কিন্তু আসল জিনিস দেয় না। এরা হলো কুখ্যাত পিতা। হাকিমুল উম্মত উপমা দিয়ে বুঝাইছেন, এক লোক ছিল পাখি লালন পালন করে, পাখি পালে। সমাজে কিছু কিছু মানুষের অভ্যাস হলো তারা শখ কইরা পাখি লালন পালন করে, আছে না এরকম? হাকিমুল উম্মত থানভী বলে এক পাখি পালা লোক আছে, এটা ঘুরে আমার কানে দাও, কতটুকু জোরে কথা কই আমি শুনি না, আমার কানে আওয়াজ দাও, রাখো, ঠিক আছে চল, হ্যাঁ আমার কানে আওয়াজ দে, আমি কত জোরে কথা কইতেছি আমি নিজে বুঝি না। বক্স এটা বক্সি না, শো ফর শো, মাশাআল্লাহ। দুনো হাত উপরে তোলেন, জায়গা আমি না শুনলেও আপনারা তো শুনেন।
মাশাআল্লাহ এইটুকু কইছে। সোজা করেন, সোজা করেন, আঙুল খুলেন দেখি, এরকম নাড়াচাড়া দেন দেখি সুন্দর করে, কি সুন্দর দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জ্যান্ত বাগান। জোরে আওয়াজ করে চিল্লায়া চিৎকার করে জোরে করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্নত আমলের নিয়তে উঁচু স্বরে আওয়াজ করে জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন খুব সচেতন ছিলেন, জাস্ট 1 মিনিট আর কি। আপনারা তো জানেনই আমি লম্বা ওয়াজ করা জানি না, আমার পুঞ্জিবারটা কম, এজন্য বয়ান তো শর্টকাট। আপনারা এই শর্ট কথাগুলোকে একটু মুখস্থ করে বাজছেন, লাভ হইব, কারণ আকাবিরদের সবক নকল করতেছি আমি। তো মুহতারাম হাজিরিন, হাকিমুল উম্মত থানভী বলে এক লোক শখ করে পাখি পালে। এত শৌখিন পাখি পালনেওয়ালার মন যে পাখির জন্য সোনার খাঁচা বানাইছে। কি খাঁচা? স্বর্ণের খাঁচা, ভিতরে পাখি পালে। এটা কোনো ওই যে জিআই তারের খাঁচা না, সোনার তারের খাঁচা, স্বর্ণের খাঁচায় পাখি লালন পালন করে। যে খাঁচার দরওয়াজাটাও স্বর্ণের, যে খাঁচার খাবারের ট্রে অর্থাৎ পাখির খাদ্য খাওয়ার প্লেটটাও স্বর্ণের, যে খাঁচার ভেতরে ডাল আছে, পাখি উড়ে গিয়ে যেখানে বসবে এই গাছটা ডালটাও স্বর্ণের। সোনার খাঁচায় আদর করে পাখি লালন পালন করার শৌখিন মেজাজ এই পাখি পালার এই লোকটার আছে। কিন্তু এই লোকটার একটা বদ অভ্যাস হইল, স্বর্ণের খাঁচায় তো পাখি পালে, কিন্তু পাখিটাকে সময় মতো দানা এবং পানি সরবরাহ করে না। খাওয়ার টাইমে খাওয়ান দেয় না, পানি পিপাসা মিটায় না। তাতে বলুন তো, তাতে কি এই পাখিটা সোনার খাঁচার, সোনার দামি খাঁচার তাপে তার পেট ভরে যাবে এবং সে হৃষ্টপুষ্ট হবে, নাকি কিছুদিন পরে শুকাইতে শুকাইতে মরা পাখির লাশ বের হবে? কোনটা? হ্যাঁ? হাকিমুল উম্মত থানভী বলেন, এক প্রকারের কুখ্যাত পিতারা আছে যারা নিজের সন্তানকে সোনার থালায় ভাত খাওয়ায়, ব্র্যান্ডের পোশাক পরায়, দামি বাড়িতে তাদের লালন পালন করে, এসি গাড়ি, এসি রুম তাদের থাকার জায়গা করে দেয়। কিন্তু মুসলিম ঘরের সন্তানটাকে তাওহীদ আর ঈমান আর ইসলাম তার শিক্ষা না দিয়ে, আদর্শ শিক্ষা না দেওয়ার অপরাধে তাদের মুসলিম ঘরের সোনার খাঁচার সোনার পাখিটা দিন ঈমানহীন হওয়ার কারণে কখনো কখনো মরা পাখির মতো নাস্তিক, বেঈমান, মুরতাদ, ঈমান মৃত্যুবরণ করে বেঈমান হয়ে ওরা লাশ হয়ে কবরের ঘরে চলে যায়। নাউজুবিল্লাহ।